নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। কালী পুজোর সময় আমাদের বাড়িতে তারামা পুজো হয়, কিন্তু বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর আমাদের বাড়িতে তারামা পুজো হয়নি, আর আপনাদের সঙ্গেও কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। কি দুর্ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে হচ্ছে দই চপ বানিয়েছি। কিভাবে দই চপটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর আসুন তাহলে দেখুন কিভাবে দই চপটা বানালাম। আমি হচ্ছে বাটি মেপে ময়দা নিয়েছি, আপনারা কম বেশি পরিমাণের ময়দাটা নেবেন। আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি, আর বেকিং সোডা দিচ্ছি। 1/2 চামচ হচ্ছে বেকিং সোডাটা দিলাম। আর এই যে এই চামচ মেপে 3 চামচ হচ্ছে ঘি দিচ্ছি। একটু ঘিয়ের ময়মের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে দই চপটা খেতে ভালো লাগবে। ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে ময়দার সঙ্গে ময়মটা ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে এইরকম করে ঘষে ঘষে মাখানো হবে, তাহলে ময়মটা ভালোভাবে মাখা হবে। এবার এখানে দই নিয়েছি, টক দই নিয়েছি। যেহেতু দই চপ টক দই দিয়েই মাখবো, টক দইয়ের পরিমাণটা আমি আর বলছি না, আপনারা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। যেমন লুচি পরোটার ডো হয়, তার থেকে একটু শক্ত মাখতে হবে, আর বেশি ঠেসার দরকার নেই। এই রকমই মেখে বা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর একটু চিনির রস তৈরি করে নিতে হবে। এই যে 1 বাটি হচ্ছে চিনি নিয়েছি, আর 1/2 বাটি জল দিচ্ছি। চিনির রস তৈরি করে নেব। আর দিচ্ছি 2টো ছোটো এলাচ। চিনির রসটার এলাচ দিয়ে ফুটিয়ে নিলে গন্ধটা খুব সুন্দর লাগবে, আর মিষ্টিগুলো খেতেও সুস্বাদু লাগবে। এখানে এই যে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নিয়েছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, আর একে বেশি কোনো থেসার দরকার নেই। একটু দই চপগুলো একটু টেরা বেঁকা হবে। এই দেখুন এই পাশে হচ্ছে চিনির রসটা অনেকটাই ফুটে গেছে। একটু ঘন করে নিতে হবে, একটু গাঢ় করতে হবে চিনির রসটাকে। চিনির রসটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হচ্ছে। এবার এখানে দই চপগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো প্লেন না হলেও হবে, আমি যেমনভাবে করছি আপনারা ঠিক এই রকমভাবে করবেন। আমি ঘি দিয়ে ময়ম দিয়েছি, আপনারা সাদা তেল দিয়েও ময়মটা দিতে পারেন। এই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আর কিভাবে দই চপটা বানালাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে দই চপ কেমন হয়েছে। এই রকম করেই সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। সাইজটা আমি একটু ছোট করেই করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নেবেন। অনেকগুলোই হয়ে গেছে। আর কড়াতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। হালকা গরম তেলেই কিন্তু এই দই চপগুলো ভাজতে হবে। বেশি গরম তেলে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, যেহেতু টক দই দিয়ে আছে, ভেতরটা কাঁচা থেকে যাবে। কি বলো, আটা দেবো? আচ্ছা দিচ্ছি। ধরো একটু ময়দা নিল, বনু খেলবে, পুতুল বানাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দই চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু ফুলেছে, দেখুন ফুলে পুরো ফেটে গেছে। পুরো দোকানের মতন দই চপগুলো হচ্ছে, দোকানেতেও ঠিক এই রকম ফুলে ফেটে যায়। আর উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যেইগুলো আছে সেইগুলোকেও এই রকম করে হচ্ছে ভেজে নেব। আর মিডিয়াম আঁচেই ভাজতে হবে। বাকিগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। সব দই চপগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ফুলে পুরো ফেটে গেছে। যত ফুলবে তাহলে চিনির রসটা ভেতরে ঢুকবে, দই চপগুলো ততটাই খেতে ভালো লাগবে আর রসালো হবে। এখানে চিনির রস করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যেতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। চিনির রসটাকে একটু ঘন করেই নিতে হবে, তাহলে দই চপের মধ্যে ভালোভাবে হচ্ছে ঢুকে যাবে। আর দেখুন 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিট রাখার পরে হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি। আর কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন।
চিনির রসটা হচ্ছে দই চপের মধ্যে পুরোটাই হচ্ছে ঢুকে গেছে, সেই জন্যই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে নিচ্ছি, আর যে বাকি চপগুলো আছে সেইগুলোকে এইরকম করে রসের মধ্যে হচ্ছে রেখে দেবো 5 মিনিটের জন্য। রস থেকে তুলে নিয়েছি, আর এখানে হচ্ছে ক্ষীরকে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি, একটু ক্ষীরের মধ্যে হচ্ছে গুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে, পুরো ফেটে গেছে রস ঢুকে গিয়ে। আমি হচ্ছে ক্ষীরের মধ্যে হচ্ছে দই চপগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, আপনারা গুঁড়ো দুধের মধ্যেও মাখিয়ে নিতে পারেন, দেখতে একটু সুন্দরের জন্য, আর খেতেও কিন্তু আরও ভালো লাগবে, মানে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ক্ষীরের মধ্যে গুলে নিলাম, এবার এখানে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কীভাবে হচ্ছে দই চপ বানালাম। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।